নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, মাছের উপর বাটা মাছের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এর জন্য আমরা নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দুটোকেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি দুটো আলুটাকেও দেখতেই পাচ্ছেন সাইজ মতো কেটে নিয়েছি। এরপর আমরা উপকরণ হিসাবে নিয়েছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুনের বাটা, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমরা বাজার থেকে যে বাটা মাছগুলো কিনে এনেছি সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবং তারপরে 5 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। এরপর আমরা কড়াই গরম করে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। তারপর মাছগুলো দুই দিকই ভালো করে ভাজা করে নিচ্ছি। এরপর কড়াইয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে তার সাথে অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে প্রায় 60% মতো ভেজে নিচ্ছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আলু এবং মাছগুলো সব ভাজা করে আমরা আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে একই তেলে আমরা একটা শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজগুলো এবং পেঁয়াজ দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা লাল ভাব হয়, এবং গ্যাসের আঁচটা অবশ্যই আমরা মিডিয়াম রাখছি। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা, সেটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে কড়াইয়ে দিচ্ছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এর সাথে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচ একেবারে লো রেখে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি কুচানো টমেটোগুলো। এই টমেটোগুলো দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে কড়াই ঢাকা দিয়ে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো নরম হয়ে আসে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ধনে গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা যোগ করছি স্বাদ মতো নুনটাও ভালো করে বাকি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ সম্পূর্ণ কমিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আলুগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর আমরা যোগ করছি 1 কাপ মতো গরম জল। এই গরম জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কড়াই ঢাকা দিয়ে 1 মিনিটের মতো আবারও আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমাদের কড়াইয়ে গ্রেভি ফুটতে আরম্ভ করেছে। এবার আমরা এখন যোগ করছি ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো দিয়ে আবারও আমরা গ্রেভিটা ফোটাতে থাকছি যতক্ষণ না এটা ঘন হয়। তাহলেই রেডি আমাদের বাটা মাছের একটা কারি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।